আমার মাও খেতে বসেছে। মা একটু লজ্জা পায় ক্যামেরার দিকে তাকাতে। হঠাৎ করে এইসব করিস কেন? ভাজা খেতেই ভালো লাগে, আমারও তাই। মা খুব সুন্দর করে ভাতটা মেখেছে। একটু মার থালার থেকে একটু ভাত নিয়ে টেস্ট করে দেখি কীরকম। মার থালার থেকে না একটু মানে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দারুণ, ফাটাফাটি। দেখো একটু সাদা সাদা করেছে, আগের দিন মা একটু কড়া করে ভেজেছিল, খেতে অপূর্ব হয়েছিল। কিন্তু একজন দেখছি কমেন্টে বলছিল যে একটু পুড়ে গেছে। তো তো আমি সেটা মাকে গল্প করাতে মা বললো ঠিক আছে তাহলে সাথে সাথে রেখে দেবো, কীরকম লাগে বলিস। তো এরকম সাদা সাদা রেখে দিয়েছে। তা সত্যি কথা বলতে আগের দিনটা অনেক বেটার ছিল। তো দুপুরবেলা বাড়ি এসেছি, এই সবে চান করলাম। তো খেতে হবে। আজকে একটু লেট হয়ে গেছে, আজকে মোটামুটি আমি 2টোর পরেই বাড়ি ঢুকেছি। আর প্রতিদিন খেতে খেতে আমার ওই 2:30 বেজে যায়। আজকে তো বউ নেই, মা আর আমি, কোনো চাপ নেই। মাকে বললাম কি একটু ভাতে ভাত দাও, এটা ওটা করো, ভাজাভুজি করো, ভাতে মেখে খাবো। তো খুব ভাল লাগে একটু ভাতে একটু কাঁচা তেল মেখে লঙ্কা দিয়ে, অসম্ভব ভালো লাগে। মোনা যেহেতু ওগুলো খায় না, সেই জন্য কি ওগুলো সবসময় খাওয়া হয় না, মানে ভাজাভুজি দিয়ে ভাত মেখে। তো আজকে মাকে বলেছি শুধু ভাজাভুজি করো, মাছ ভাজা করো। আর আমার খুব প্রিয় হচ্ছে আমাদি মাছ। তো সেই আমাদি মাছ আনা রয়েছে, মাকে বললাম আমাদি মাছের ঝাল করো। মোনা তো একদমই খেতে চায় না ঝাল, মাও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার না অসাম লাগে, অসাম লাগে। কার কার আমাদি মাছের ঝাল খেতে ভালো লাগে আমার মতো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো শীতকাল মানেই ক্রিম মাখার একটা ব্যাপার থেকেই যায়। তো আমি একটা ক্রিম মাখি, সেটা কোনোদিন কাউকে বলিনি। তো এই দেখো, চিনতে পারছো? এটা হচ্ছে আমি ডেলি ইউজ করি, মানে শীত গরম সব সময় এটা ইউজ হয়। গরমকালে ইউজ করি কেন, ঘরে এসি চলে তো, ক্রিম না মাখলে মুখটুক ফেটে যায়। আর এই বেবি জনসন ক্রিমটা আমার এমন শ্যুট করে গেছে যে আমি অন্য ক্রিম মাখলে না ঠিক ভালো লাগে না, মানে মনে হয় যেন মুখটার মধ্যে কেমন তেল 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 ভাব হচ্ছে। তো এই ক্রিমটা খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। তো ক্রিমের অ্যাডভার্টাইজ করে তো লাভ নেই, 2 পয়সা পাবো না। তো যাকে যাক, মা ওদিকে ভাত বাড়ছে। তো যাই দেখি আজকে আমার মেনু কি আছে আর তোমাদেরকে একটু দেখাই। তো মা দুজনের ভাত পুরো বেড়ে নিয়েছে, তো একটু দেখিয়ে দিই কী কী আছে। সাদা ভাত বলার কিছুই নেই, আলু ভাতে আছে, কাঁচা লঙ্কা আছে, আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া, সাথে আমাদি মাছ ভাজা, আর এটা একটা পোনা মাছের দাগা ভাজা, আর এটা হচ্ছে আমাদি মাছের ঝাল। তো একটু কাঁচা লঙ্কা আর তার সাথে আলু ভাতে একটু লঙ্কার মধ্যে এরকমভাবে চটকে একটু কাঁচা তেল নিয়ে অসম্ভব ভালো লাগে। মা এই নুন দিতে এসছে, তো একটু নুন দাও। কোথায় দিলে? ও, এই তো নুন। আর এবার হচ্ছে একটু কাঁচা তেল। আহ, পুরো জমে মাখন, ব্যাপারটা পুরো জমে মাখন। তো আলু ভাতে লঙ্কা দিয়ে মেখে তার মধ্যে নুন, কাঁচা তেল, মানে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে একটু বড়া ভাজা, মাছ ভাজা, এই সমস্ত দিয়ে চাট করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। শুধু মোনা শুকনো ভাত খেতে পারে না, ওই জন্য কি বাড়িতে সেরকমভাবে এরকমভাবে খাওয়াটা হয় না। একটু তরকারি ছাড়াও আবার খেতে পারে না। তো ওই জন্যই মাকে বেসিক্যালি বললাম যে আজকে আমরা দুজনেই আছি, তো একদম শর্টে শর্টাঙ্গ রান্না হবে, খেতেও দারুণ লাগবে। তো খুব খিদে পেয়ে গেছে, শুরু করে দিই। অসম অসম। আমার মাও খেতে বসেছে। মা একটু লজ্জা পায় ক্যামেরার দিকে তাকাতে। হঠাৎ করে এইসব করিস কেন? তো একটুখানি বন্ধুদের কিছু বলবে নাকি মা? না, আমার খিদে পেয়েছে। মা কিছুই বলবে না, মার খুব খিদে পেয়েছে। এই বড়াগুলো মা একদম ফাটাফাটি করেছে, ছোলার ডালের বড়া। এর মধ্যে দেখো পেঁয়াজ রয়েছে, লঙ্কাও রয়েছে, সব রকম কিছুই রয়েছে, অল্প অল্প করে সব কিছু দিয়েছে। তো লাস্ট কদিন ধরে ঠিকঠাক ব্লগ করতে পারছিলাম না, মানে সময় পাচ্ছিলাম না। তো আজকেও সকাল থেকে ব্লগ করিনি, তো ভাবলাম দুবেলা একটা ব্লগ করি। তো ফর্মালি খেতে বসে যেভাবে ব্লগ করি আজকে ঠিক সেইভাবে করছি না, কারণ খুব খিদে লেগে গেছে। এখন ওইভাবে ব্লগ করার মতো ধৈর্য নেই। তোমার এরকম ভাজাভুজি দিয়ে খেতে কিরম লাগে মা? একটু আলু ভাতে দিয়ে ভাত মেখেছো, একটু আমাদি মাছ ভাজা, বড়া ভাজা, কিরম লাগে? ভালো লাগে? মানে তরকারির থেকে এইভাবে খেতে ভালো লাগে না তরকারি খেতে ভালো লাগে বেশি? ভাজা খেতেই ভালো লাগে, আমারও তাই। মা খুব সুন্দর করে ভাতটা মেখেছে। একটু মার থালার থেকে একটু ভাত নিয়ে টেস্ট করে দেখি কীরকম। মার থালার থেকে না একটু মানে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দারুণ। আর এই হচ্ছে রুই মাছ। তো এই মাছ ভাজা তেল দিয়ে ভাত মেখে খাওয়া যে অপূর্ব লাগে।
এবারে হচ্ছে আমাদি মাছের ঝাল। তো ব্যাপারটা খুব ভালো লাগে আমার। মা একটু আলু দিয়ে ঝাল করেছে, আলু সর্ষে বাটা দিয়ে আমাদি মাছের ঝাল, অপূর্ব অপূর্ব। আর এই ঝোলের মাছগুলো না এত নরম হয়ে যায়, যার জন্য কি আমার খেতে ভালো লাগে বেশি। এই ভাজাগুলো দেখো শক্ত শক্ত, আর ঝোলের মাছগুলো একদম নরম নরম। তো আরেকটুখানি ঝোল দাও মা, আলু শুধু ঝোল দাও, আলু আলু দাও আর ঝোল দাও, আর কিছু দিতে হবে না। মাছ দেয়। না মাছ এখন নেবো না, লাগলে নেবো ক্ষণে। তো অপূর্ব অপূর্ব, জাস্ট ফাটাফাটি। মাছ দেবো না। না মাছ দিতে হবে না, মাছ লাগলে নেবো ক্ষণে। শুধু আমাদি মাছ না, আমার এই পুঁটি মাছের ঝালও খুব ভালো লাগে। যদিও এগুলো আমি একাই বাড়িতে আর কি খাই, মানে মা বউ খুব একটা কেউ খেতে চায় না, আমার জন্যই করা, জোর করেই করা। আজকেও মা করছিল না, সকালবেলা আজকে বাজার থেকে ভাঙান মাছ কিনে এনেছি। তো মা বলছিল ওইটাই রান্না করি আর এটা ভাজা করি। আমি বললাম না, আজকে তুমি এই মাছটাই রান্না করো, এই মাছটাই ভাজা করো। তো খেয়ে দিয়ে উঠে বন্ধুরা এই রসবড়া নিয়ে বসলাম। তো কালকে মা একটু রসবড়া করেছিল, কালকে আর ব্লগ করিনি, অল্প রসবড়া করেছিল। তো একটুকুনি বেশি ছিল, সেটাকে ফ্রিজে রেখেছিল। আর দেখো একটু সাদা সাদা করেছে। আগের দিন মা একটু কড়া করে ভেজেছিল, খেতে অপূর্ব হয়েছিল। কিন্তু একজন দেখছি কমেন্টে বলছিল যে একটু পুড়ে গেছে। তো তো আমি সেটা মাকে গল্প করাতে মা বলল ঠিক আছে তাহলে সাথে সাথে রেখে দেবো, কীরকম লাগে বলিস। তো এরকম সাদা সাদা রেখে দিয়েছে। তা সত্যি কথা বলতে আগের দিনটা অনেক বেটার ছিল, মানে দারুণ লাগছিল। সেই তুলনায় এটা অত ভালো লাগছে না, বরং কড়া করে ভাজলেই জিনিসটার মানে স্বাদ খোলে আর কি, যাকে বলে। তো যারা কড়া করে ভাজা করে খাও না, আমি বলবো একবার পরীক্ষা করো। তো আমি বলবো একবার পরীক্ষা করলে তারপর থেকে ওরকমভাবেই খাবে তোমরা। ভাত খেয়ে উঠে এমনি একটু মিষ্টি খাওয়ার মন করে, আর তার মধ্যে রয়েছে রসবড়া, অসম্ভব প্রিয় জিনিস আমার, দুরন্ত লাগছে। তো একটুখানি রেস্ট নেবো এবার, তারপরে আবার বেরোতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সকলকে খুব ভালো রাখো। টাটা।